গোপালগঞ্জের হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে হরতাল ডাকল আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ। এবারে বিস্তারিত। শেখ হাসিনার ঘরে আগুন মানে বাংলাদেশের ঘরে আগুন ঘোষণায় উত্তাল রাজনৈতিক অঙ্গন। গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে অনির্দিষ্টকালের জন্য সারা দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দলীয় সভাপতির অনুপস্থিতিতেও ভারপ্রাপ্ত নেতারা কড়া ভাষায় বলেন, গোপালগঞ্জে হামলা হয়েছে মানে বাংলাদেশ রাষ্ট্রের মূলে আঘাত করা হয়েছে। আর কোনো সহ্যশীলতার জায়গা নেই। প্রতিরোধ নয়, এবার প্রতিশোধ। গোপালগঞ্জে কি ঘটেছিল? গত 16 জুলাই রাত 9:30টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলায় এক শান্তিপূর্ণ সভা চলাকালে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের ওপর মুখোশধারী একদল হামলা চালায়। হামলায় অন্তত 40 জন আহত হয়। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর ছবিসহ দলীয় অফিস। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জননেত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন এবং নির্দেশ দেন, যেখানে হামলা সেখানেই প্রতিরোধ, রাজপথে নামো। সারা দেশে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ঘটনার পর থেকেই ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতারা ঘোষণা দেন, শেখ হাসিনার রাজনীতি রক্ষায় এবার জীবন দিয়েও রাজপথ ছাড়ব না। হরতালের ঘোষণা, উদ্দেশ্য ও বার্তা। আজ দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই হামলা শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশে শান্তিপূর্ণ রাজনীতির ওপর চূড়ান্ত আঘাত। এই অপশক্তির বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়তেই অনির্দিষ্টকালের জন্য হরতাল ঘোষণা করছি। এই হরতালে কি থাকবে? সব ধরনের অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান। গণপরিবহন চলাচল সীমিত থাকবে। জরুরি সেবা ও চিকিৎসা সেবা হরতালের আওতামুক্ত। দলীয় কর্মীরা সড়কে অবস্থান নেবে শান্তিপূর্ণভাবে। আওয়ামী লীগ নেতাদের হুঁশিয়ারি। দলটির একাধিক কেন্দ্রীয় নেতা হুঁশিয়ারি দিয়েছেন, যারা হামলা চালিয়েছে তারা দেশবিরোধী চক্রান্তের অংশ। আইনশৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব। ছাত্রলীগের অবস্থান। বাংলাদেশ ছাত্রলীগ এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে এবং ঘোষণা দিয়েছে, বঙ্গবন্ধুর নিজ জেলা অপমানিত হলে আমরা আর চুপ থাকব না। জনসাধারণের প্রতিক্রিয়া। এই হরতালের ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ বলছে বিচার হওয়া উচিত, কিন্তু দেশ থেমে যাওয়া উচিত নয়। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা বলছেন, দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন হলে একদিন নয়, মাসব্যাপী হরতালও দিতেই হবে। হরতাল চলাকালীন শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। আইনশৃঙ্খলা বাহিনীকেও সহনশীল ও জনবান্ধব থাকার অনুরোধ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ। এদিকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ ও সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে তার পরিবার। এই প্রেক্ষিতে আজ তাজউদ্দিন পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। গতকাল দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তাজউদ্দিনের জ্যেষ্ঠ কন্যা লেখিকা ও গবেষক শারমিন আহমেদ এবং পুত্র সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তারা প্রফেসর ইউনূসকে জন্মশতবার্ষিকী উদযাপনের প্রধান আয়োজনে যোগদানের জন্য আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। সাক্ষাতের সময় শারমিন আহমেদ তার লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের একটি কপি প্রফেসর ইউনূসকে উপহার হিসেবে প্রদান করেন। স্মৃতিময় ও আন্তরিক এই সাক্ষাতে তাজউদ্দিনের জীবন আদর্শ এবং বাংলাদেশের রাষ্ট্র গঠনে তার অবদানের কথা উঠে আসে আলোচনায়। এর আগে ছাত্রলীগ কর্মীদের আইডি থেকে প্রচারিত নিহত রমজান কাজী নামটি মূলত তার নয়, তার আসল নাম জুলকার নাইম, ডাকনাম হৃদয়। প্রচারিত এই ভিডিওটি হল 2024 সালে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের আলী আক্কাস সরকারের ছেলে জুলকার নাইমের। জুলকার নাইম বলেন, আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ। আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। অথচ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে রমজান কাজী নাম দিয়ে আমাকে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য হিসেবে নিহত বলা হয়েছে।
এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সঠিক তথ্য যাচাই না করে এমন বিভ্রান্তিকর সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া খুবই দুঃখজনক। আমি সংশ্লিষ্টদের দ্রুত এই ভুল সংশোধনের আহ্বান জানাই। জুলকারনাইমের বাবা মোহাম্মদ আলী আক্কাস সরকার বলেন, আমার ছেলে জীবিত ও বাড়িতেই আছে, অথচ গতকাল গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের তালিকায় মিথ্যা পরিচয় ও ছবি দিয়ে আমার ছেলেকে নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তা মেনে নেওয়া যায় না। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক সহ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় 4 জন নিহত হন। তাদের মধ্যে কোটালীপাড়া উপজেলার রমজান কাজী, গোপালগঞ্জ শহরের দীপ্ত সাহা, টুঙ্গিপাড়ার সোহেল রানা ও সদর উপজেলার ইমন তালুকদারের নাম প্রচার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মীরা স্থানীয় নেতাকর্মীদের ওপর মুখোশধারী একদল হামলা চালায়। হামলায় অন্তত 40 জন আহত হয়। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর ছবিসহ দলীয় অফিস। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জননেত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন এবং নির্দেশ দেন, যেখানে হামলা সেখানেই প্রতিরোধ, রাজপথে নামো। সারা দেশে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ঘটনার পর থেকেই ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতারা ঘোষণা দেন, শেখ হাসিনার রাজনীতি রক্ষায় এবার জীবন দিয়েও রাজপথ ছাড়ব না। হরতালের ঘোষণা, উদ্দেশ্য ও বার্তা। আজ দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই হামলা শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশে শান্তিপূর্ণ রাজনীতির ওপর চূড়ান্ত আঘাত। এই অপশক্তির বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়তেই অনির্দিষ্টকালের জন্য হরতাল ঘোষণা করছি। এই হরতালে কি থাকবে? সব ধরনের অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান। গণপরিবহন চলাচল সীমিত থাকবে। জরুরি সেবা ও চিকিৎসা সেবা হরতালের আওতামুক্ত। দলীয় কর্মীরা সড়কে অবস্থান নেবে শান্তিপূর্ণভাবে। আওয়ামী লীগ নেতাদের হুঁশিয়ারি। দলটির একাধিক কেন্দ্রীয় নেতা হুঁশিয়ারি দিয়েছেন, যারা হামলা চালিয়েছে তারা দেশবিরোধী চক্রান্তের অংশ। আইনশৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব। ছাত্রলীগের অবস্থান। বাংলাদেশ ছাত্রলীগ এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে এবং ঘোষণা দিয়েছে, বঙ্গবন্ধুর নিজ জেলা অপমানিত হলে আমরা আর চুপ থাকব না। জনসাধারণের প্রতিক্রিয়া। এই হরতালের ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ বলছে বিচার হওয়া উচিত, কিন্তু দেশ থেমে যাওয়া উচিত নয়। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা বলছেন, দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন হলে একদিন নয়, মাসব্যাপী হরতালও দিতেই হবে। হরতাল চলাকালীন শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। আইনশৃঙ্খলা বাহিনীকেও সহনশীল ও জনবান্ধব থাকার অনুরোধ জানানো হয়েছে।